গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, না কি বলছেন? হ্যাঁ, তেমনি কবির মজা হয় বলে, কীর্তনের মজা হয় খোলে, ডালের মজা হয় তলে, আর মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর জামাই বাবুরা মজা পায় শালি থাকবে, না কি বলছেন? তেমনি কবি গানের জমনিকা টানতে টানতে কবি গানের তো শেষ নাই, আচ্ছা সেই জন্য কবি গান শেষ হয় না, কবি আলতে শেষ হয়। মাঝে 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 মায়েরা সব ছিল চলে গেল, এদিকেও ফাঁকা পড়ে গেল। এবার আপনারা জানেন, এবার মিলন গীতি গাইব মোরা, জানাই কথার আজকে ধারা, জানাই কথায় আজকে ধারা, হইয়া দেখো পাগল পারা, আজকে বলো দিশাহারা, আমরা বলো দুইজন আর গানের শেষে মিলে মিশে। আচ্ছা কে বলুন, কে মনসাকে চাঁদ সদাগর হবে? বলুন কথা একটু ভেবে, বলুন কথা একটু ভেবে, ওরে সেই পথেতে যাওয়া যাবে, সেই পথেতে যাওয়া যাবে, আমাদেরও দুইজন গানের শেষে মিলে মিশে। যাক আমি এসেছি তাই বলি জামাই বাবু, বলি জামাই বাবু কমলা লেবু, বলি জামাই বাবু কমলা লেবু, আমায় তুমি ভুলো না, জামাই বাবু কমলা লেবু, আমায় তুমি ওগো ভুলো না, জামাই বাবু কমলা লেবু। বলি আমি তোমার হলাম শালি, আমি বলেছি কথা তোমায় খালি, বলেছি কথাই তোমায় আমি, বলি আমি তোমার হলাম শালি, দেখো একবার নজর করি, দেখো একবারে নজর করি, আমি তোমার কাছে এলামে চলি, তোমার কাছে এলামে চলি, আমায় একটু দেখো না। আর গানের শেষে মিলে মিশে। এই, বলছে জামাই বাবু কমলা লেবু, আমার কি আর লেবুর দরকার আছে রে? বয়সটা হয়ে গিয়েছে, আসি আমার শালি ছিল না, কিচ্ছু ছিল না, আজকে হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে গেল, বলছে জামাই বাবু কমলা লেবু। কমলা লেবু আর খাবার জুত আছে, দাঁত আছে, 4টে দাঁত ভেঙে গিয়েছে, বুঝতে পারছেন? বলো কোথাকার কোন এলি শালি, ওরে বল দেখি কথা আমায় খালি, বল দেখি কথায় আমায় খালি, ওরে এতদিন তুই কোথায় ছিলি, এতদিন তুই কোথায় ছিলি, আজ কেন হঠাৎ বলো না? আর গানের শেষে মিলে মিশে। ও জামাই বাবু এতদিন তুমি ছোট ছিলাম গো, কোথা ছিলি? ভালো করে তোমার তখন জামাই বাবু আছে বলে আমার মনেই ছিল না, নাকি গো? বেশ বেশ। আর আজকে এলাম কেন জানো? আমার হঠাৎ দেখো পড়েলো মনে, আমার হঠাৎ দেখো পড়েলো মনে, বাবা মা সবে গেছে চলে, বাবা মা সব গেছে। এই সাদলা থাম, হ্যাঁ গো। বাবা মা কোথা গিয়েছে? এই এত বড় ধৈর্য মেয়েকে কেউ একা ছেড়ে দেয়? হ্যাঁ বলো কোথায় গেল তারা চলে, কোথায় গেল তারা চলে, আজ কেন বলো না? আর গানের শেষে ও জামাই বাবু কদিন আগে এত বন্যা এসেছে গো, দেখো ঘরে বাড়ি সব ভেঙে গেল, বলি ঘরে বাড়ি সব ভেঙে গেল, বাবা মা সবে ভেসে গেল, বাবা মা সবই ভেসে গেল। আমি বান্ধবীর বাড়িতে ছিলাম বলো, বান্ধবীর বাড়িতে ছিলাম বলো, বলি তোমায় ঠিকানা, আর গানের শেষে মিলে মিশে। চিন্তা করুন, বান বন্যাতে সব ভেসে চলে গেল, আর ও কোনো রকম মনে হয় কাঠ ধরে বেঁচে গিয়েছে, নাকি বলছেন?
দিয়ে বান্ধবীর বাড়িতে ছিল, তাই তো আজকে চলে এলো। আচ্ছা বাবারে বাবারে বাবারে, বল নামটি তোমার কি বা হলো, তুমি আমার কাছে খুলে বলো। আমার কাছে খুলে বলো। ওরে নয় তো কথাই আজ বলো নকলো, নয় তো কথাই আজ বলো নকলো, শালি রে আমার কথা মান না। গানের শেষে মিলে মিশে। ও জামাই বাবু এসেছে, আমার নাম কি জানো? কি নাম? গো স্বর্ণকার বনে হই কনকা, আমি স্বর্ণকার বনে হই কনকা, কথাটা গো হয় না মিথ্যা। কথাটা হয় নাই গো মিথ্যা। আমি বলেছি কথা তোমায় হেতা, বলেছি কথা তোমায় হেতা। Yes. ও জামাই বাবু মনে একটু ভাবো না। গানের শেষে মিলে মিশে। দেখুন আমার বউর নাম হচ্ছে সনকা, আর এই মেয়েটা যখন বলছে কনকা নাকি কাকা, তাহলে হলেও হইতে পারে নাকি, মিল দিয়ে যখন বলছে সনকা তা ভালো হলো। বল দেখি তুই রে শালি আজ কেন এলি বল রে খুলি, বল দেখি ও রে শালি এলি দেখো আমার বাড়ি। বল দেখি ও রে শালি এখন এলি আমার বাড়ি। তোর দিদির কাছে না যে গিয়ে কেন এলি আজকে ধেয়ে, ওরে দিদির কাছে না গিয়ে আমার কাছে এলি আজ রে। দিদির কাছে দিদির কাছে জানা চলে, দিদির কাছে জানা চলে বলি কথা তোমায় খুলে, আমার কাছে কেন বলো না, ওরে এই কথাটাই একটু বলো না। ওরে আমার কাছে কেন বলো না, এই কথাটা তুমি বলো না। ও জামাই বাবু দিদির কাছে যেতেই পারি, না যাওয়ার কোনো কারণ নয়, কিন্তু তোমার কাছে এসেছি কেন জানো? তুমি আমার জামাই বাবু গো জামাই বাবু। এই জামাই বাবু এরকম জামাই বাবু থাকতে দিদির কাছে যাওয়ার কোনো দরকার আছে? আছে বলুন? তোমার মতো জামাই বাবু থাকতে আমার দিদির কাছে যাওয়ার দরকার নেই। এই আমার আমি কেন- তাই তোমার কাছে এসেছি, কারণ যত আদর আবদার তুমি রায় না দিলে দিদি তো রাখতে পারে না। আমি তাই তো এলাম তোমার কাছে, কথা দেখো রই কমিছে। তাই তো এলাম তোমার কাছে, কথা নাই কমিছে। ও দাদা কি বলছে দেখেছেন, বলছে জামাই বাবু যত সব আবদার মেটাবে, কিন্তু দিদি যে কি করবে তলায় তলায় জ্বলবে সেটা জানছে না। সে এই কালকে একটা বই, কাল একটা নেটে আমি একটা গান শুনছিলাম জানেন, দেখলাম এক বাবুল দাদা বলছে, ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে, ও বলি জামাই বাবু যাবো না রথের মেলাতে। বলি জামাই বাবু যাবো না রথের মেলাতে। আরে তোমার দিদি যে এত ভালোবাসে, তাহলে আমি কি আবদার আর রাখবো? আমার মনটা কেমন কেমন করছে, এই মেয়ে ছেলে তো খুব একটা লক্ষণ ঠিকছি না, ভালো নয় তার। হারে তোর স্বামী বলো কোথায় গেল, তোমার মাথায় সিঁদুর দেখা ভালো, ওরে মাথায় সিঁদুর দেখাও ভালো। কেন একলা তোমায় ছেড়ে দিল, একলা তোমায় ছেড়ে দিল, আমার ভাইরা ভাই তো বলো না। ওরে গানের শেষে ও জামাই বাবু কথা যা বলেছো কথা মিথ্যা না, ঠিকই বলেছো। তবে অনেক কিছুদিন হলো আমার স্বামী কোথায় গিয়েছে জানো? আমি জানি না। তাই নাকি? আমার স্বামী গেল নিরুর দেশে, বলি স্বামী গেছে নিরুর দেশে, খুঁজে তাই পাই না তাকে, যে পাই না ও গো তাকে। আমি তাই তো একা হলাম তবে, তাই তো একা হলাম তবে। জামাই বাবু কথা কেন বোঝো না? ওরে গানের শেষে মিলে মিশে। ও দাদা চিন্তা করুন, সে শালা করেছে কি দেখুন, এত ভালো মেয়ে ছেলে ফেলে দিয়ে পালিয়েছে গো। বাজারে লোকের বউ মরে গেলে বউ পাওয়া যাচ্ছে নাকি ভাই, আর এই এত ভালো মাল ফেলে দিয়ে পালায়, তাহলে আমার ভাইরে ভাই কি করেছে দেখুন। বেশ তুমি যা বলেছো বেশ বলেছো, তোমারে জানাই
তোমার মনের উদ্দেশ্য বলে হারে মামা কথার বাজাইছে দেখ কিরকম। তুমি বেশ বলেছো, যা বলেছো তোমারে জানাই, তোমার মনের কি ভাই উদ্দেশ্য বলো নাই আমায়। আমার নাই কোনোই উদ্দেশ্য, কথা বলি তবে আগে কোথায় যাব কোথায় আমি থাকবো না পাই ভেবে। ও কোথায় যাবে আর কোথায় থাকবে কেন? আমার এত সুন্দর অন্দরমহলের ভেতরে আছে, তো দিদি যেখানে আছে তুই দিদির কাছে থাকবি বলি। শোন রে কথা তুই যে শালি, তুই যে কথাই ওর শালি, মনে কেন ভয় যে পেলি, মনে কেন তুই ভয় যে পেলি, তোর দিদির কাছে জানা। গানের শেষে ও জামাই বাবু কথা বোঝে না গো, ওই দিদির কাছে এক জায়গায় থাকবো, ভর্তি বাটি থাকলে ঠাই ঠিক হবে নাকি গো? ও দিদির কাছে থাকবো না, দিদির কাছে থাকবো না, তার সাথে আমি তোমার কাছে থাকবো। তুমি বুঝতে পারছো না? চিন্তা করো কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি বোঝো না। ওরে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি বোঝো না। আমি বুঝতে পেরেছি বাবারে, এই বুড়ো বয়সে ভালোবাসা সহ্য হবে? আমাকে বলছে এই মেয়ে ছেড়ে তোদের কি হয়েছে বাবা, কি হয়েছে কি? হ্যাঁ তারে আগুন ধরে গিয়েছে নাকি? ও ব্যাংক ঢুকে গিয়েছে রে, ওই ব্যাংক মেয়ে ছেলে হয়ে ব্যাংকে ভয় করছি, তাহলে স্বামীকে কতটা ভয় করবে? আমাকে বলছে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি বলে জানতে। হারি আমি তোমায় ভালোবেসেছি, মনে মনে জানি, শোনো কথা আপনারা জানেন মহাজ্ঞানী। আমার দাদা ভাই মিলন গীতির সময় দুজনেকে 100 করে টাকা দিয়েছে, ঠিক আছে চিন্তা নাই, কারণ মিলিয়ে দিতে হয়। এই মিলন গীতির সময় ছোট বড় করলে মনটা খারাপ হয়ে যায় নাকি বলছেন? মধুমিতাকে 100 টাকা দিয়েছে, আমাকে 100 টাকা দিয়েছে। দাদা বলেছে অম্বিকা দিয়ে গানটা একটু ধৈর্য করুন। দেখুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন। বোম্বে বাক্য খায়, বাক্যতে আয়ু খায়, আমাদের বেশি দিন লাস্টিং নাই। তো যাক আপনারা বলেছেন গোলটা বাড়াবার জন্য, ওই জন্য একটুখানি রং দিলাম, বুঝতে পারছেন? আমি তোমায় বড় ভালোবাসি গো, তোমারে জানাই, আমি তোমার কাছে কথা বলি, শোনোই আমার ছাই। তবে শোনো শোনো জামাই বাবু, তোমায় বলে যায়, সত্যিকারে ভালোবাসো কি বলো না আমায়। বাবারে, কুটুমের মধ্যে শালি, দেবতার মধ্যে কালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি নাকি দাদা? এই মাল আবার ছেড়ে দেয়, চারিখানা আছে বলি তো বাজারটা চলছে। তবে শোনো আমি কি বলবো জানো, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে, বড় ভালোবেসেছি। ওই আমি তোমায় অন্তরে বড় ভালোবেসেছি, ওই আমি তোমায় অন্তরে। এতদিনের মনের কথা, আমি এতদিনের মনের কথা বলো বলবো কি করে, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। তুমি নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী। আমি তোমার জন্য হলো পাগল, মন হলো উদাসী।
আমি তোমার জন্য হইলাম পাগল মন হলো উদাসী আমি তোমার জন্য হইলাম পাগল মন হইল উদাসী ওরে ভালোবেসে কি বা নেবে ভালোবেসে কি বা নেবে হয়ে বলো খুশি আমি ভালোবাসি ওই আমি তোমায় অন্তরে বড় ভালোবাসি ভালোবেসেছি তোমায় তোমায় অন্তরে বলো ও জামাই বাবু আমি যা নেব তুমি দেবে তোমাকে হ্যাঁ কারণ ভালো যখন বাসে আমি যা চাইবো দেখো তুমি তাহা দেবে কত তুমি ভালোবাসো আজ ওই আমাকে শালি যদি জামাই বাবুর কাছে ওরে হাই বলি কোনো জিনিস আবদার করে তোমারে জানাই তাকে বলি ও গো আমার জামাই বাবু শোনো আগে গহনা চাই আমি শাড়ি চাই গো বলো তুমি দেবে কি না দেবে আমায় আজকে কথা দাও ওই তোমার ওই অন্তর্মহলে থাকবো না হে তাই আমায় সুন্দর করে একটা বাড়ি তৈরি করবে ওই না বাগান বাড়িতে যে রাখিবে ও মা এতক্ষণের মনের ভাবটা বুঝেছি বলছে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো না আমি তোমায় নিয়ে আমি আলাদা করে থাকবো ঘরে তুমি পাহারা দেবে দরজার ধারে পাহারা দেবে দরজার ধারে ওরে শাড়ি দেবে মোর আদর করে গয়না দেবে গলা জড়িয়ে ধরে মনের ভাবটা বোঝো না গানের শেষে মিলেমিশে শোনো তুমি যা চাইবে খাই দেব কথা দিচ্ছি আমি তবু কথা দিচ্ছি আমি তবু বলো যাহা যাহা চাইবে তবু তাই আমার দেওয়া হব তোমায় নিরাশা তো করবো না গানের শেষে মিলেমিশে তবে যাই বলুন আমার জামাই বাবু সত্যি খুব লোক ভালো নাকি গো আমি যা চাইবো তাই দেবে বলছে গয়না কত নেবে শাড়ি কত নেবে তোমাকে একেবারে গৌটা মনে ভরে দেবো তা জামাই বাবু চাই নাই আমার শাড়ি চাই না গহনা ভালো তোমার ওই না হাতে আমি দেখতে পেলাম বলো ওই যে একটাই হাতে তুমি লাঠি ধরে দাও ওই লাঠিটাকে আমাকে দাও না নিশ্চয় ওরে বাবা রে হেমতাল দ্বন্দ্ব এটা হাইরে মরি হাই ওরে চ্যাং মুড়ির কানি উপদ্র বেড়েছে বলে এই চম্পকনগরে তোমারে জানাই এই হেমতাল দ্বন্দ্ব মানে হেমতালের লাঠি এই লাঠিটা কি বা হবে ওরে নিয়ে তোমার জানি তবে শোনো কথাই আজকে তুমি গুণমণি ধন্যবাদ আমার কাকাবাবু 50 টাকা দিয়েছেন তাই মনোবাক্যে প্রার্থনা করছি মা মনসার কাছে 50 টাকা যিনি দিলেন এই 50,000 যেন ফেরত পায় ব্যাংকে নাকি বলছেন দান কোনোদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট হাই রে মরি হাই তবে শোনো এই হেমতালের লাঠি আমি তোমাকে দিতে পারি দেখে আবার দেবে ফেরত দেখে আবার দেবে ফেরত আমি বলছি কথাই আজ আজ তর বলছি কোথায় আজকে ভেব এটা মহাজ্ঞান লাঠি তব মহাজ্ঞানের শক্তি লাঠি তব শালি আমার কথা মান না আর গানের শেষে মিলেমিশে কোনো চিন্তা নাই এই লাঠি তুমি একবার আমাকে দাও আমার দেখা হয়ে গেলে পরে বেশ বেশ ফিরত দেব তোমায় তুলে রাতে দেব আমি তুলে আমি কথা দিচ্ছি তোমায় বলে কথা দিচ্ছি তোমায় বলে চিন্তা তুমি করো না আর গানের শেষে মিলেমিশে একবার দাও এই নাও লাঠিটা দেখেছেন কত ভালো এটা হেমতালে দণ্ডরে লাঠি ওরে হাই এই লাঠি নিয়ে আবার দেখে আমার ফেরত দেবে তোমারে জানাই সত্যি কথা বলি আজ ধরুন গুণমণি তোমার কাছে বলি কথা শুনুন তার কাহিনী সত্যি কথা বলি আজ শোনোই আমার ছাই আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি বলি নয় সেই জন্য আপনাদের কাছে কথাটা কি না আপনারা জানেন একটা কথা এই কথাটা হচ্ছে গিয়ে তোমাকে হেমতাল দ্বন্দ্বটা দিয়ে দিলাম তারপরে বলো বলি এই কথা হেমতালে লাঠি যাই না যে আমার হাতে দিয়েছে বিশ্বাস করে এই যে হেমতাল
দিয়েছে জামাই বাবু হেমতালে লাঠি তো তুমি দিলে, তোমার কাছে আছে আর এক, ওই দাও না মহাজ্ঞান মন্ত্র মানে। আমি দেখব কত বিশ্বাস করো জানি, দেখব কত বিশ্বাস করো জানি, আমার কথা শোনো না। ও মহাজ্ঞান মন্ত্রই আমার, হাই রে মরি হাই, বলে জামাই বাবু দিতে হবে, মিথ্যা বলি নাই। আমি বললাম কি করবি? বলে তোমার এই চম্পক নগরেতে সর্বদংশনে যারা করিয়েছে জানি, তাদেরকে আমি বাঁচাইব ওরে শুনি। সেটা মহাজ্ঞান মন্ত্রটা কি বাই ওরে হলো, মৃত সঞ্জীবিনী যারে নামে ওরে বলো। এই মৃত সঞ্জীবিনী মন্ত্র হাই রে মরি হাই, আমার মা জননী দরদিনী তাই, সেই জনা তারে আমি দিয়েছে গো জানি, নাম যার ধরন্তরী জান মহাজ্ঞানী। তবে ওরে শালি তুই আমার কথা শোন, একটু কানে কানে নে না মন্ত্র, হবে না দূরে এখন। যেই না চেয়েছি হেমদাল লাঠি আমার হাতে দিয়েছে, মহাজ্ঞান মন্ত্র আমি যেই না কর্ণ বাড়িয়েছি, আমার কানে কানে সে মহাজ্ঞান মন্ত্র। জামাই বাবু আজ আমায় বিশ্বাস করে, আজ জামাই বাবু আমার কানেতে সে মহাজ্ঞান মন্ত্র সেটাও আমায় তুলে দিয়েছে। তাই জামাই বাবু হে সওদাগর, তুমি দেখো, একেবারে তুমি নজর করে দেখো, আমি এলাম তোমার কোনে শালি, দেখো তুমি নজর করি, তুমি নজর করি, তুমি দেখো একবার নজর করি, দেখো একবার নজর করি, আমার দিকে দেখো না। এমন সময় মহাজ্ঞান মন্ত্র যে হরণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে মনসা তখন চন্দ্রধার বণিক যেই পিছন ফিরে তাকিয়েছে, তখন তিনি বললেন দেখো চার সদাগর, একবার চেয়ে দেখো, আমি এই মনসা এই মর্তের মধ্যে তুমি যদি না পূজা দাও, আমার পূজা কিন্তু আর প্রচার হবে না। সেদিন চন্দ্রধর বণিক বলেছিল, চার সদাগর বলেছিল, যে হাতে পুজিয়েছি আমি শিবসুলো পানি, সেই হাতে পুজিব না চ্যাং মুড়ি পানি। এক কাজ কর, তুই দূর হয়ে যা, তোকে মারবই আমি ঝাঁটার বাড়ি। আমি তোর পুজো না করতে পারি, তোর পুজো না করিতে পারি, তুই সর্বনাশী হতচ্ছাড়ি, সর্বনাশী হতচ্ছাড়ি, আমি পুজো দিতে পারবো না। গানের শেষে মিলে ওরে সদাগর, পুজো দিতে পারবো না বললে তো হবে না, একবার তুমি আমায় পূজা দাও, পূজা করো, তোমার যা হারিয়ে গেছে সবই দেখো দেব ফেরাইয়ে, আমি সবই দেখো দেব ফেরাইয়ে, কথা দিলাম তোমায়, কথা দিলাম তোমায় খুলে, আমায় পূজা দাও না মনে, আমায় পূজা দাও না মনে, পূজা তুমি নাও না। আর গানের শেষে মিলে মিশে আমার সপ্ত ডিঙা ছিল, এক কাজ কর, সেইগুলা আমার 7টা ছেলে ছিল, ওই কালীদহের জলে সব ডুবে চলে গিয়েছে। তুমি এক কাজ করো, আগে তুমি দাও ফিরিয়ে তোমার কাছে গাই, তবে দেব তোমার পূজা, মিথ্যা বলি নাই। শোনো কথায় আজকে, শোনো গুণমণি, আগে ফেরত দিতে হবে আজ, শোনো তার কাহিনী। বলে আগে ফেরত যাও, বলে এক কাজ করো, বেশ, এখন তোমার যা হারিয়ে গেছে, তোমার যা হারিয়েছে, যা ডুবে গেছে, তোমার যা হারিয়ে গেছে আমি সবে তোমাকে একে একে করে ফিরিয়ে দেব। তুমি আমার পূজা করবে তো? এবার অবশ্যই। সপ্তডেঙ্গা ধনেই আমার আমি ফিরাইয়া দেব। আগে 14 ডেঙ্গায় আমি যে করিব, আমার 70 ডেঙ্গা থেকেই আমার 14 ডেঙ্গা হইল। সদাগরে বলছে কথা, কথা নয় না হলো, আমায় বলে শূন্য ডাঙায় আগে হনুমানে আনি, আগে টেনে আমার নিয়ে আসবে মহাজ্ঞানী। যার যখন কপাল ফলে, হ্যাঁ যার যখন কপাল ফলে, তার নৌকা শুকনো ডাঙায় চলে। হাই রে মরি হাই, সেই সময়ে কি হলো আপনাদের জানাই।
ওই ডিঙা খানায় আমার কি কর্ম করিল, ওরে 14 ডিঙা সেদিন কে আমার টেনে এনেছিল। সেই ডিঙাটা আমার হনুমান 14 ডিঙা টেনে আনিল। 14 ডিঙা টেনে আনিল। সঙ্গে সঙ্গে সেদিন 14 ডিঙা যখন নিয়ে এলো, সেদিন বললো এক কাজ করো, আমাদের কবি গানটা শেষ অঙ্কে থেকে হয়, আর যাত্রা গান বাবা প্রথম থেকে শুরু হয় না, কি বলছেন? এবার এমন সময় কি করিল জানে না মহাজ্ঞানী, ওরে এমন সময় বলে কথা গো শুনুন তার কাহিনী। কথা দিয়েছিল আমার ওরে নাম যার বেহুলা হয়, একদিন দেখো বেহুলাই আমার কোন কর্ম করায়। এবারেতে বলে আমায় শুনতে পেলাম আমি 14 ডাঙা ধনে দেখো গেল ঘরে মানি। আমার এক এক করে যা সন্তান তার মারা গেল, সবে দেখো বাঁচাইয়ে আনবে কে জানে না বলো। সেই সময় বেহুলা গো সুন্দরী গো কথা দিয়ে দেয়, বলে লক্ষিন্দরকে বাঁচাইয়ে এনেছে মিথ্যা বলি নাই। আমার গিয়ে দেখো ঘটে দেখো করব স্থাপনে আমি আমার শ্বশুরকে বলিব পূজা করবে কাহিনী। তাই আমাদের কবি গানে 3 জন নাই, ক্ষণেকের জন্যই আমার বেহুলা সেজে যায়। আমি আবার সেই সময়ে কি কর্ম করিলাম, ওরে সেদিন আমার চম্পকনগর থেকেই আপনাদের জানাইলাম, উজানি নগরে হয়ে জানে না মহাজ্ঞানী ভেলাখানা ভাসতে ভাসতে চলে যাই শুনি। এবার কোথায় গিয়ে লাগলো ভেলা হাই রে মরি হাই, আমার ত্রিবেণীর ঘাটে গিয়ে আপনাদের জানাই নেতা ধোবানি একদিন কি কর্ম করিল, কাপড় বাবা ও বাবার এই অগ্নিক আসছিল, তার সন্তান কি হইল হাই রে মরি হাই, তারে মেরে দেখো ছেলে রেখে ঘুম পাড়িয়ে কাপড়কে ঝেয়ে নেয়। সেদিন বেহুলা বলল, মাগো আমার মরা স্বামী দাও না বাঁচিয়ে, তোমারে জানাই বলে আমার কাছে বাজবে না তোমার স্বামী, শোনোই আমার ছাই যেতে হবে স্বর্গের দ্বারে, শোনো গুণমণি করে সেইখানেতে কাপড় নিয়ে বেহুলা যাই শুনি। এবার বেহুলা গো গেল আমার কাপড় নিয়ে হয়, কাপড় কাচা দেখে খুশি হলো ওই না স্বর্গের দায়। বলে দেখো ও বেহুলা শোনো মোরে কাহিনী, তুমি আরে কোন কাজ করতে পারো দাও না পরিচয় মানি। আমার সুন্দর করে নেচে গেল বেহুলা নেচে যায়, তার নাচ দেখে গো হলো খুশি দেবরাজ ইন্দ্র তাই। এবার সেই জানেন বলো এই বেহুলা কেমন ছিল, ওরে আগের জন্মে বলি ভালো, আগের জন্মে বলো ভালো, ওরে বান্ডাজারি কন্যা উষা হলো, বান্ডাজারি কন্যা উষা হলো, আপনাদেরও আছে জানা। গানের শেষে মিলেমিশে আর বেহুলা যে লক্ষিন্দর ভালো, এটা স্বর্গের দ্বারে অনুরুদ্ধ হলো। ওই স্বর্গের দ্বারে অবরুদ্ধ হলো। কৃষ্ণর যে সেজনে বলো, কৃষ্ণেরই সেজনে বলো, তার সন্তান বলো না। গানের শেষে মিলেমিশে এই বান্ডাজার কন্যা উষা একদিন স্বর্গের দ্বারে নৃত্য করতে করতে তাদের তাল ভঙ্গ হয়েছিল, কামাক্ষেতে মর্ত হয়ে গেল। দেবরাজ ইন্দ্র অভিশাপ দিল, বললো আজ তেমন তুমি তাল ভঙ্গ করলে তুমি মর্তের মধ্যে এখানে বাবা চলে যাবে হাই, তোমার দ্বারাই মনসা পুজোয় ওরে তাই প্রচলিত হবে আজ সনগুণমণি, তুমি মর্তের মধ্যেখানে যাবে ওরে জানি। আবার এই বলিয়া আবার এইভাবে কথা দেখো তারা রাখতে এলো আগে, আজকে এই কথাই আমি জানাই তা সকল। এইভাবে তো হলো কথা তোমার কাছে গায়, এমন সুমতে কিবা হয়ে যায়, লক্ষ্মী দরের প্রাণে জুতা চাই, লক্ষিন্দরকে আমরা বাঁচাইয়া দেয়। লক্ষিন্দর সহ দেখো কি হলো, তারা আরো আমার ছোটা ভাসুর বাঁচাইয়া নিল। সেদিন বলেছিল একবার জাগরে
জাগরে জাগরে বাবা মানিক লক্ষিন্দর ওই একবারে জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর এবার জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর ওরে শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু আর বংশীধারী ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর এবার বেহুলা সেদিন মনসার কাছে কথা দিয়েছিল ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর আর তোমার পূজা দিয়ে আমি মর্তের মধ্যে ভালো ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর আরে সেই সময়ে চন্দ্রধার বণিকের কাছে যায় ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর ওরে আমি হলাম মা জননী তোমার কাছে ওই গাই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর ওরে আজকে মা মনসার বাড়ি আনতে হবে জানি ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর আরে কথা দিলাম আমি দেখো স্বর্গের দ্বারে শুনি ওই একবারে জাগরে 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 বাবা প্রাণের লক্ষিন্দর এবার এই বলিয়া কথা দিল বেহুলাই ওরে জানি তলাই তলাই এদিকেতে সনকা গো শুনি আমি বলি ও বেহুলা শোনো কথা হয় যাবে তুমি আজকে দেখো কথাই আমায় দাও আমার পূজা করবে ওই সৌদাগর জানি তবে আগে বাঁচাইব নইলে দেখো মানি এই বলিয়া বেহুলাই আমায় কথা দিয়ে এলো চিন্তা তুমি করো না কো মা জননী বলো সবে আমার শুদ্ধই আমার বাঁচাইয়া যায় এমতো সমতেই আমার হাজির হয়ে যায় এই বেশ, এবার এই কথা যে দিয়ে দিল হাইরে মরি হাই সনকা যে করল পূজা মিথ্যা বলি নাই চন্দ্রধরে বণিকে আমার কহিতে লাগিল আমি ডানে হাতে দেব না পূজা বামে হস্তে ভালো ওই ডান হাতে দরকার নেই, কারণ বাঁ হাতে দিলেই হবে বললাম আমি পূজার বড় ছোচা এক কাজ করো এই ডান হাতে আমি তো মনসা নই আমি চন্দ্রধর বণিক হয়ে আজকে শিবের পূজা করেছি তোমার পিতা ভোলানাথের পূজা করেছি আমি কিন্তু ডান হাতে পূজা দেব না আর সেদিন ওই চম্পকনগর থেকে সেদিন সুন্দরভাবে একবারে মাথায় করে বাড়ি এনেছিল আনতে আনতে আমার মায়েরা উলুধ্বনি দিয়েছিল শঙ্খধ্বনি দিল আর সেদিন বলেছিল ও নাস্তিক মুনি মাতা ভগ্নিবাস কৃষ্ণথা জড়োৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে এই বলিয়া মা মনসার পূজায় ওরে জানি চন্দ্রধরে বণিক আমার জানে না মহাজ্ঞানী আমার বাম হস্তে পদ্ম ফুলে নিয়ে ওরে হাই সেদিন আমার মনসারে গায়ে বাবা দেয় সন্তুষ্ট হয়েই আমার দেবী বলো জানি কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী আজ যেমন তুমি পূজা দিলেই ওরে হাই চন্দ্রধর বণিক তোমার কাছে আমি ওগো গাই এই যে প্রতিটা দেব দেবীর পূজা হবে সঙ্গে সঙ্গে তুমি মাথার উপরে চাঁদুয়া হইয়া থাকবে জানি হ্যাঁ মাথার উপরে চাঁদুয়া হইয়া থাকবে জানি আমি তোমার কাছে বলি কথা শোনো গুণমণি ওরে চন্দ্রধরে বণিক সেদিন কি কর্ম করিল মা তারে মধ্যেখানে চাঁদুয়া যে হইল সব দেব তার পুজো হাইরে মরি হাই ওই চাঁদুয়া লাগে বাবা আপনাদের জানায় আশ্রয় করে আমার তারে মহাজ্ঞানী সেই দিনে চন্দ্রধরে বণিক করে শুনি এই আশীর্বাদ বাবা পেয়ে গেল হাই সেই সময়ে মা জননী উলুধ্বনি দেয় ও মা একটু উলুধ্বনি দাও আয় খবরটা দিই না ধ্বজভঙ্গ হিসাবে এবার মা মনসার পূজায় যারা করে বাবা দান মা মনসার পূজায় বাবা করে যারা দান ওরে মা মনসার পূজায় যারা করে বলদান ওরে মা মনসার পূজায় বাবা করে যারা দান ওরে সুখে রাখে তাদের বলো স্বয়ং ভগবান ওরে সুখে রাখে তাদের স্বয়ং ভগবান আমার মায়েরা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না তুলেছ মা মনসার পূজায় দান করবে আর দান যদি না করো এক চোখ কান্না হয়ে যাবে বুঝতে পেরেছ আয় যাতে কান্না না হয় সেই ব্যবস্থা করবে সেদিন চন্দ্রধর বণিক আপনারা মন্ত্রটা শুনলেন ওং আস্তিক কশ্য মুনিমাতা ভগ্নিবাস কৃষ্ণথা জড়োৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে তাহলে মানে কি আস্তিকের জন্ম হলো অস্থি অস্থি বলে তিনবারে পেটের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিল বলে এই জন্য মুনিবরে আস্তিক মুনি হয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী
আপনাদের কাছে কথা বলে যাই আমি। এই কথা যখন আমার জানেন মহাশয় মা জননী দরদিনী কোন কর্ম করায়, সত্যি কথা বলি আজ জানেন মহাজ্ঞানী। এইবার আমাদের শুনুন তার কাহিনী। এইখানে মনসা পূজাই ওরে হলো, এইখানেতে আমাদের জানে শুধু গেল, এইখানেতে বলে জ্বালা শুরু হয়ে যায় কৃষ্ণ প্রেমা